সুন্দর সুন্দর এই কুকারিজগুলো পাবেন মাত্র 200 থেকে 300 টাকা। ঘর সাজানোর এই জিনিসগুলো পাবেন একদমই কম দাম, মাত্র 150 থেকে 300 টাকার মধ্যেই পর্দা পাবেন। রান্নাঘর গোছানোর জন্য এই আসবাবপত্রগুলো পাবেন মাত্র 300 টাকা। এই সিরামিকগুলো 100 টাকা, পর্দাগুলো 300 টাকা। যেই ব্লগাররা এই কথাগুলো বলে, প্লিজ তোমরা আমার হয়ে তাদেরকে 2টা গালি দিয়ে আসো। কেন এই কথাগুলো বললাম সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আমার রান্নাঘরের জন্য দরকারি কিছু জিনিস কেনার ছিল, তো সেটা কিনতে আজকে আমি আইডিয়াল হলিডে মার্কেটে যাব। যেহেতু আমি একা কোথাও যাই না, তাই সাথে আমার আন্টিকে নিয়ে গিয়েছিলাম। এই তো তারপরে আন্টি চলে আসলো, তো তারপরে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাব হলিডে মার্কেট, মানে আইডিয়ালের সামনে যাব। তো এই যে ওয়ালটন শোরুমের পাশে যে গলিটা, এটাই হচ্ছে আমাদের বাসার গলি। তো এই যে এখানে আন্টি তোমাদেরকে হাই দিচ্ছে, তোমরাও আন্টিকে হাই বলে দিও। তো যেতে যেতে মতিঝিলের এখানে আসার পরে আমার স্মৃতি একদমই জাগ্রত হয়ে গেছে, কারণ আমাদের স্কুলের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, যে স্কুলে আমি লেখাপড়া করেছি। তো ওইটা ছিল বালক শাখা আর এটা হচ্ছে বালিকা শাখা। আমরা যখন এই স্কুলে পড়ছি তখন এটা জাস্ট 2 তলা ছিল, এখন যে দেখি এটা 4 তলা হয়ে গেছে এবং নতুন কয়েকটা বিল্ডিং হয়েছে। এই যে সরাসরি যে বিল্ডিংটা দেখছো, এইখানে পুরোটাই মাঠ ছিল, এখন সেটা কয়েকতলা ভবন হয়েছে, মানে দেখে অনেক ভাল লাগছে। তো মার্কেটের কথায় ফেরা যাক। এই ছোট ছোট ব্যাগগুলো জাস্ট ওরা 600 টাকা দাম চাচ্ছিল, আর এই ছোট হিজাবগুলো 300 টাকা। এই যে আইডিয়ালের সামনে আমি একটু ভিডিও করে নিলাম। এই যে টু পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওতে বলে যে 500-600 টাকা হলে পাওয়া যায়, কিন্তু না, ওরা ওখানে 1100-1200 টাকা দাম চাচ্ছিল। আর এই বোরকাগুলো 2500-3000 টাকা দাম চাচ্ছিল। মানে কি বলবো, কোনো কিছুই ধরা যায় না, সব কিছুর এত পরিমাণ দাম। আর এই জুতাগুলো একদম 500-600, এর নিচে তুমি নিতেই পারবা না। যারা বলে যে আইডিয়ালে খুব সস্তায় জিনিস পাওয়া যায়, এটা একদমই ভুল কথা। মার্কেটের চাইতেও এখানে দাম বেশি, আর তুমি যদি দামাদামি করতে না পারো তাহলে পুরোটাই বাস খাবা। তোমরা যারা আইডিয়াল থেকে কেনাকাটা করতে চাও তারা দিনে থাকতে, মানে দিনের আলো থাকতে থাকতে যাবা, তা না হলে কিন্তু অনেক ছেঁড়াফাটা জিনিস তোমাকে ধরাই দিবে। যেসব ব্লগাররা বলে মাত্র 300 টাকায় বিছানার চাদর পর্দা পাওয়া যায়, তাদের কথা একদমই বিশ্বাস করবা না। 300 টাকায় যে পর্দা আর চাদরগুলো পাওয়া যায়, এগুলো একদমই ব্যবহারযোগ্য না। দেখো, বাচ্চাদের এই ছোট জুতাটা 600 টাকা চাচ্ছিল, মানে এক দাম। আর এই ব্যাগগুলো 1800 টাকা চাচ্ছিল। আর যারা বলে সিরামিকের দাম খুব কম, না ভাই, একদমই না, ওদের কথা বিশ্বাসই করো না। আমি একটা কাঞ্জিবরমের শাড়ি দাম জিজ্ঞেস করেছিলাম, তারা আমাকে জাস্ট এমন দাম বলছে যে মার্কেটের থেকেও হাই প্রাইস। মানে একটা শাড়ি 3500 টাকা, যেটা তুমি 1100 বা 1000 টাকা দিয়েও কিনবা না, এই টাইপের শাড়ি। তোমরা যদি এখান থেকে লোন জামা কিনো তাহলে জিতবা, কারণ ওদের ওখানে 600-700 টাকা করে যে লোনের 3 পিসগুলো বিক্রি করতেছে, ওইগুলো দেখলাম মোটামুটি ভালো। আর দোকানদারগুলো এত ফাজিল, মানে ওদের সাথে বার্গেনিংও করতে পারবা না। আর দাম, তুমি যদি একটা জিনিস দেখে যদি চলে যাও, ওরা পিছন থেকে তোমাকে ব্যাক সাউন্ড করবে। আমি মনে করি আইডিয়ালের থেকে মার্কেটে যেই শপিং করা ভালো। শেষ তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছিলাম সেদিন। এগুলো শুধু আমার শপিং, আর আন্টি যেগুলো কিনেছে সেগুলো ভিডিও করতে পারিনি। এই যে আমি এইটা নিয়েছি, আর প্রথমে যে কার্টুন দেখলা, এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছি, এসির একটা কভার নিয়েছি, না এসির 2টা কভার নিয়েছি। আর রান্নাঘরের জন্য এটা নিয়েছিলাম, চামচ টামচ খুন্তি টুন্তি রাখার জন্য। এই যে এটা হচ্ছে এসির কভার, যদিও আমার এসির জন্য এটা বড় হয়ে গেছে, এটা আমার কোনো কাজেই আসবে না। আর এটা হচ্ছে আমাদের আজিজা বুড়ির একটা ফ্রক, যেটা ভুলে আমার ব্যাগে চলে আসছে, সেটাও তোমাদেরকে দেখাই দিলাম। আর এই ফতুয়াটা নিয়েছিলাম ঘরে পরার জন্য। তারপরে একটা ট্রাউজার নিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে অ্যাশ কালার ট্রাউজার, এটা আমি একটা নিয়েছি, আন্টি একটা নিয়েছে। গরমে পড়লে ভালোই লাগে আর কি, খুবই কমফোর্টেবল। আর মেইনলি যে জিনিসের জন্য আমি গেছিলাম সেটা হচ্ছে এই যে কিচেন র্যাক। এই র্যাকটা আমার থেকে 850 নিছিল, আর এটা হচ্ছে 350। তো ওরা দাম চাচ্ছিল 1100-র উপরে, মানে কিছুতেই ওরা দাম ছাড়তেছিল না। অনেক দামাদামি করার পরে আমি এটা নিতে পারছি। তো এটাই ছিল আজকে আমার শপিং ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। টাটা অ্যান্ড টেক কেয়ার।